তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 দলগুরু আর অনেকদিন ধরে ইচ্ছে ছিল আপনার এই বাপের হোটেলে বসে একটু সামান্য নাস্তা করো। আমরা ছোটবেলা থেকেই বাপের হোটেলে খাওয়া বড় হয়েছি। বাপের হোটেলে খাইলে থাকলে কোনো চিন্তা নাই, নো চিন্তা নো ফুর্তি। বাপের হোটেল থাকলে নো চিন্তা ডু ফুর্তি। ভালো কথা বাবাজি, নো চিন্তা ডু ফুর্তি। কিন্তু পয়সা ছাড়া খাওয়ার পরে আমাগো পিঠের ছাল চামড়া কি থাকবে বাবাজি? গুরুজিদের কি বলতেছেন গুরু? গুরু আপনি টাকা পয়সা চিন্তা করতেছেন কেন? এই যে আজ তো ব্যাংকে তো আমাদের সামনে। ব্যাংক মানে? ব্যাংক মানে এই যে আপনার যত টাকা লাগবে সব আপনি বিল দিবেন। আমি না বুঝতাম না, আমরা এখানে 3টা মানুষ একসাথে বসছি, 3টা মানুষ একই ভাবেন না, সমানভাবে ভাগ করেন 3টা মানুষকে। আপনি এখানে আমাকে ধনী ব্যাংক বলে তো আলাদা করে দিচ্ছেন। যাই হোক, আপনার সাথে সব কথা বলে কোনো লাভ নেই। দয়াল গুরুজি, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট। বলো মা। আপনি আমাকে সুর তাল লয় ছন্দ মিলিয়ে একটা সুন্দর লাইন তৈরি করে দেন। সুর তাল ছন্দ লয় সবকিছু মিলিয়ে সুন্দর একটা লাইন? বাহ বাহ। কিন্তু মা জননী, সুর তাল লয় ছন্দ মিলিয়ে সুন্দর একটা লাইন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, সাধনা করতে হয়, তবেই না সিদ্ধি লাভ। ওই যে গানে আছে না, সময় গেলে সাধন হবে না, ওরে সময় গেলে সাধন হবে না। বাহ, চমৎকার। তালি দিলে হবে না মা জননী, সাধন করতে হবে তবেই সিদ্ধি লাভ। দয়াল গুরু, এখানে যদি আমরা সাধন করতে থাকি তাহলে তো বাপের হোটেল ছেলের হোটেল হয়ে যাবে। বরঞ্চ এক কাজ করেন, আমরা তেল ঝাড়া পরোটা খাই, খাইয়া আমাদের রাস্তা নাকি আমরা একটু সাধন করি। তাই হোক। আপনি আমার সাথে এসে তেল ছাড়া পরোটা খাবেন, সেটা হবে? ডুবো তেলের পরোটা খাবেন। গুরুজিকে আজকে আমি ডুবো তেলের পরোটা খাওয়াবো। আর কি আছে? তেল ছাড়া পরোটাই চলো। আমরা জীবনে কারোর সাথে তো তেল মারি নাই গুরু। কিসের তেল ছাড়া পরোটা? আজকে আমার সাথে আসছে গুরুজি। গুরুজি ডুবো তেলের মচমচা পরোটা খাবে, ডিম পোস্ট খাবে আর সবজি খাবে। আর কি আছে? 6টা ডুবো তেলের মচমচা পরোটা, 3টা ডিম পোস্ট আর 3টা সবজি দেন। ওরে সময় গেলে সাধন। গুরুজি, গুরুজি থামেন। দয়াল গুরু, মাফ করবেন, আপনি একটু থামেন। আমরা তেল পছন্দ করি না, তেলের বিরুদ্ধে লোক আমরা। এই তেল ছাড়া পরোটা আইব, তেল ছাড়া, তেল ছাড়া। এখানে তেল ছাড়া পরোটা পাওয়া যায় না, তেলের পরোটা হবে। তেল ছাড়া পরোটা, তেলের পরোটা হবে। গুরু, সাধন হবে না, ওরে সময় গেলে সাধন হবে না।
রে তো সমস্যা কি? হ্যাঁ, কাজের সময় তোকে খুঁজে পাওয়া যায় না কেন? কি করছিস তুই? হ্যাঁ, কোথায় কোথায় তুই ফাঁকিবাজি দিয়ে বেড়াচ্ছিস বলতো? খালুজান, আজ কয়টা দিন তো আমি পলা পলা বেড়াত, এই বাড়ির মধ্যে তো আমি ঢুকতেই পারি না। কি বলিস তুই? তুই পালিয়ে বেড়াচ্ছিস মানে? এই তুই কি আবার কোনো ক্রিমিনাল সংগঠনের সাথে যোগ দিয়েছিস নাকি? না না খালুজান, বিশ্বাস করেন আমি ওসব কাজে আমি জড়িত না। কি কন আপনি এসব? তাহলে তুই পালিয়ে বেড়াচ্ছিস কেন? কার ভয়ে? আপনার সওয়ালের ভয়। কি করেছে আমার ছেলে? আপনার সওয়াল আমি গায়ে তেল মাখলি তার তেলে বেগুনে জ্বলে ওঠে, সে আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে। এই ঝেড়ে কাস তো। হ্যাঁ, তুই তেল মাখবি বলে তোকে বাড়ি থেকে বের করে দিবে, এতটা কুলাঙ্গার সে এখনো হয়নি মনে হয়। কি হয়েছে খুলে বল। খুলি আর কি কব খালুজান, আমি গোপনে একদিন ওই বাথরুমের মধ্যে বসে তেল মাখতেছিলাম। ছি 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 ছি, তোর লজ্জা শরম নাই? মানে সব কথা ভের ভের করে বলে ফেলতে হয় সবখানে। না না খালুজান, আপনি কি কি ভাবতেছেন? আপনি যেটা ভাবতেছেন আসলে ওইগুলো কিছু না খালুজান। মানে আমি তেল মাখতেছিলাম, কিসের তেল জানেন? ওই যে রাস্তার পাশে আমি একটা তেল পাইছিলাম খুব সস্তা, মানে একটা কিনলি একটা ফ্রি। তেলটার নাম হচ্ছে আলতাবানু তেল। তো ওইটা মাখতেছিলাম, ওইটা দেখে বড় ভাইজান আমার সে যে কি রকম মূর্তি ধারণ করলে খালুজান, আমি পলা এই বাড়িতে চলে গেছি, তারপরে তেনার ঢুকে পারি। উচিত কাজ করেছে আমার ছেলে, একদম দারুণ কাজ করেছে। আমার তো মনে হচ্ছে ওকে আমি বুকে জড়িয়ে ধরে একদম কপালে চুমু দিই কয়েকটা। হ্যাঁ, যদি আমি অবাক হচ্ছি যে তুই আলতাবানু তেল ব্যবহার করছিস, এটা দেখার পরে আমার ছেলে তোকে একদম মেরে কবর দিয়ে দিল না কিসের জন্য? আলতাবানু মানেই তো তিলে খাজা, আর তিলে খাজার প্রোডাক্ট আমার বাড়িতে ঢোকে কি করে? এটা আপনি কি করছেন খালুজান? ঠিকই বলছি। এই তুই জানিস না, তোকে আমি বলেছি না যে এই তিলে খাজা কোম্পানির সাথে আমাদের একদম মানে 100 বছরের শত্রুতা? হ্যাঁ, ছোট লোকরা আমাদের সাথে কি করছে তুই জানিস না? তখন থেকে এই বাড়িতে তিলে খাজা কোম্পানির সবকিছু নিষিদ্ধ। তাদের কোনো প্রোডাক্ট এই বাড়িতে ঢুকবে না, তাদের নামটা উচ্চারণ করা এই বাড়িতে নিষিদ্ধ। সেটা জানার পরে কোন সাহসে তুই ওই তিলে খাজার প্রোডাক্ট ঢুকিয়েছিস এই বাড়িতে? কারবাব আসলে অনেক মুসাফির ভাই, মুসাফির হয়ে পথে পথে ঘুরলে হবে না, কিছু জিনিস স্টোর করতে হবে। কারবাব না, আরবাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। না আরবাব, আসলে জিনিসটা হচ্ছে যে অনেকদিন ধরে তো মানে তোমার সাথে আমাদের পারিবারিকভাবে দেখা সাক্ষাৎ হয়, হাই হ্যালো হয়, কিন্তু ওইরকম ভাবে আসলে কথা হয় না। তো তুমি যেহেতু আমার প্রফুল্লদার শিষ্য, মনে হচ্ছে আমার বয়সে ছোটই হবা আর কি, তো তোমাকে তুমি করে বলি, কোনো সমস্যা নাই তো? না না, এটা কি সমস্যা? আমি আরবাব ভাই যেটা বলতেছি কি, প্রফুল্লদা আমার গুরু, আমি তার শিষ্য, আর আমি তার ছোট ভাইয়ের মতো, আপনিও তার ছোট ভাই। তো সেই হিসেবে আপনাদের বাসায় আসা যাওয়া, আমার যেটা ধারণা আপনার আমার বয়স কাছাকাছি হবে, 2-1 বছর এদিক সেদিক হইতে পারে আর কি। তাই? তো সেই হিসাবে আমি আপনাকে তুমি করেই বলি, তুমিও আমাকে তুমি করেই বলো, মানে আমরা তুমি তোদের মধ্যে থাকি, বুঝছো না? কাছাকাছি আর কি, একটু ছোট ভাই বন্ধু বন্ধু এরকম একটা খেলা। আচ্ছা, যাক হইতে পারে। আমি তো মনে করলাম যে জুনিয়রে হবা আর কি। আচ্ছা যাই হোক, ওকে। আসলে একটা তুমি যেহেতু আমাদের মানে আসা যাওয়া করতে করতে পারিবারিক মানুষ হয়ে গেছো, তাই মানে আমার কিছু কথা তোমাকে বলার ছিল, আর তোমার থেকে কিছু কথা আমার জানার ছিল আর কি। না, এটা তো অবশ্যই হওয়া উচিত। কারণ কি দেখো মুসাফির, মানে আমি যেটা বলি কি, যে শেয়ার করে না অনেক কিছুই সম্ভব। তাহলে সেটা আমরা যেহেতু একটি পরিবার, অবশ্যই দরকার। তাহলে বলো তুমি কি জানতে চাও? আসলে কিভাবে যে বলি, মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমাদের মানে আমরা যে এই বাসায় যে থাকি পারিবারিক ভাবে, এটা মানে হুটহাট করে মানে বাইরের লোকও ঢুকে পড়তেছে, বাইরের প্রসাধনীও ঢুকে পড়তেছে। মানে বুঝতে পারতেছো জিনিসগুলো, যে আমরা সেফ ফিল করতেছি না। খালুজান আমার ভুল হয়ে গেছে, আমি আর চাকরি করব না, আমি একদম পাবনা চলে যাব। খালুজান আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর চাকরি করবো না, আমি পাবনা চলে যাব। ছাগল জানি কোথাকার। এই মানে আমি বুঝতে পারছি যে তুই তো
লোভে পড়েই কাজটা করেছিস, কারণ তুই দরিদ্র, তোর মধ্যে অশিক্ষা আছে। এই দারিদ্র এবং অশিক্ষার জন্য তুই একটা নীতিহীন কাজ করেছিস লোভে পড়ে, সেটা তুই বুঝতেই পারছিস না। হ্যাঁ, যেই শত্রু এই বাড়িতে নিষিদ্ধ সেই শত্রুপক্ষের প্রোডাক্ট তুই লোভে পড়ে একটির সাথে একটি ফ্রি, ওই একটি ফ্রির লোভে পড়ে প্রোডাক্টটা ঢুকিয়েছিস। আমি তোর এই দারিদ্রের জন্য তোকে ক্ষমা করতে পারি এবারের মতো, কিন্তু খবরদার এরপর আর কোন অবস্থাতে এই বাড়িতে যেন তিলেখাজা কোম্পানির কোন প্রোডাক্ট না ঢোকে, এমনকি তিলেখাজা কোম্পানির নামটা যেন এই বাড়িতে আর কখনো উচ্চারিত না হয়। খালুজান, খালি তিলেখাজাকে, এই কোম্পানির যত প্রোডাক্ট আছে খালি এই বাড়িতে কোন জায়গায় এই প্রোডাক্ট আর যাবি না, অন্তত আমার মুখ দিয়ে বাইর হবি না। ওই যে আমার পাবনায় আছে না, পাবনায় তো আমার পরিবার থাকে, বন্ধু বান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে। আমি আপনাকে কথা দিচ্ছি খালুজান, সবার কাছে কয়ে দেব এই কোম্পানির কোন রকম কোন প্রোডাক্ট ব্যবহার করা যাবি না। আরেকটা কথা খালুজান, আমি মিরপুরে গুদারাঘাটে ওই যে সর্দার বাড়ি আছে না, সর্দার বাড়িতে ভাড়া থাকতাম। ওই বাড়িতে যতগুলো ফ্ল্যাট আছে প্রত্যেকটা লোকজনের সাথে আমার খুব ভালো খাতির। ওই জায়গা যাইও আমি সবার কাছে কয়ে আসবো তিলেখাজা কোম্পানির কোন রকম প্রোডাক্ট যেন তারা ব্যবহার না করে। কেন কেন ব্যবহার করবে না? কেন? কারণ তিলেখাজা কোম্পানির সব প্রোডাক্টে ভেজাল, খুবই বাজে ভেজাল। এই প্রোডাক্ট ব্যবহার করলে তোর পরিচিত অনেকেরই ক্যান্সার হয়ে গিয়েছে, এটা বলবি। কি কোন ক্যান্সার? হ্যাঁ, যার নাই কোনো অ্যান্সার। তুই তো ওই আলতাবানু তেল মেখেছিলি না? মাখিছিলাম। তাড়াতাড়ি যা, গরম পানি দিয়ে ওয়াশ করে ফেল। ওয়াশ করলে কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে কিন্তু আবার ক্যান্সার। কি করছেন খালুজান? আমি এমনই গোসল করে দিচ্ছি, একদম পুরা গা পরিষ্কার করে ফেলে দিচ্ছি। আসসালাম। ক্যান্সারের ভয় ঢুকিয়ে দিয়েছি, তিলেখাজার এই বাড়িতে ঢুকবেন না। মানে ইনসেন্স হচ্ছে যে তুমি যেটা বললা সেটা আমরা তো বাইরের লোক। না না, আমি কিন্তু তোমাকে ওইটা মিন করে বলি নাই। বুঝছি, তোমাকে বলি না। না না না, আরে পাগল, সেটা আমি বুঝছি। বিষয় হচ্ছে যে বাইরের লোকজন তো সামাজিক কারণে ঢুকতেছে, বাইরের এই প্রসাধনী বা প্রোডাক্ট ঢুকতেছে। আচ্ছা, একটু খোলাসা করে বলো তো কি? মানে খোলাসা করে বলি কি যে, আরে আমাদের কেয়ারটেকারটা করছে কি, বাজার থেকে তিলের খাজা মার্কা তেল নিয়ে আসছে। আরে বাজারে কি আর অন্য কোনো তেল নাই? তুই কেন এই ব্র্যান্ডের তেল নিয়ে আসবি? তুই জানোস না তাদের সাথে আমাদের গ্যাঞ্জাম? না না না, তোমার এই কথাটার মধ্যে কিন্তু আমার ঘোরতর আপত্তি আছে। কেন? মানে তিলে খাজা ফিলে খাজা না, মানে অন্য কোনো ব্র্যান্ডের তেল, মানে কোন তেলই তো উঠতে পারবে না। আরে এই বাড়িতে যে তেল নিষিদ্ধ, আমরা যে তেলের বিরুদ্ধে এই যে প্রফুল্লের সাথে একটা মুভমেন্ট করতেছি, আমরা যে এতগুলো চিৎকার করতেছি, চেঁচামেচি করতেছি, মানুষদেরকে বারবার বুঝাচ্ছি, অথচ ঘরের লোক এটা বুঝবে না। না ঠিক আছে, প্রফুল্লদা তেলটা পছন্দ করে না, কিন্তু মার আব্বা তো তেল ছাড়া খাইতেই পারে না। তো এই জন্য তো আমাদের বাসায় তো তেল আসে, কিন্তু তুই অন্য ব্র্যান্ডের আনবি, এইটা কেন আনবি? সেটাই কথা। মানে আঙ্কেল আন্টি তো যেহেতু তাদের দীর্ঘদিনের অভ্যাস, বয়স হয়েছে, ফাইন, কিন্তু ওইটা কেন আনলো? না, প্রশ্ন তো আমার ওইটাই। না না, রাইট, কিন্তু জিনিসটা হচ্ছে আঙ্কেল আন্টি পছন্দ করে, ফাইন, কিন্তু তো খুঁজে বের করা দরকার। হ্যাঁ, আমি তো ওরেই তো খুঁজতেছি। আমি একটা জিনিস কয়ে দিছি, আমি যদি পিছনের লোকটারে খুঁজে পাই তখন কিন্তু আমার আটকাইতে পারবো না, বুঝছো? আটকামো মানে? আরে আটকাম তো পরের বিষয়। এইখানে তিলে খাজা ঢুকাইছে মানে কি? এই পরিবারের সাথে শত্রুতা করতেছে, আর এই পরিবারের সাথে শত্রুতা মানে কি? আমার সাথে শত্রুতা করতেছে, আমার গুরুর সাথে করতেছে। আমি স্পষ্ট একটা কথা বলে দিই মুসাফির, তোমরা যদি ছাড় দেও আমি কিন্তু ছাড়বো না। চুপ একদম আসলে তেল পুরাটা শরীরে কি তেল আছে সেটা বাইর করবো। কিন্তু আমার অন্য জায়গায় একটা খটকা লাগতেছে, যেহেতু দীর্ঘদিনের আশা যেহেতু আমি বুঝি কি এই যে কেয়ারটেকার, এটা তো অশিক্ষিত মূর্খ ছোট লোক, মাথা মোটা। হ্যাঁ, ও ওই রান্নার ভেরিয়েশন আনতে গিয়া হয় না অনেক সময় যে একটু পাকনামি করেছে, আজকে রান্নাটা কেমন হয়েছে, ওই সেন্সে হইতে পারে যে ও হয়তো ব্র্যান্ড চেঞ্জ করতে গিয়ে তিলে খাজা নিয়ে আসছে। কারণ এইটার পেছনে যে অন্য কোনো লোক জড়িত থাকতে পারে আমার কাছে। আরে না, রান্নার তেল না তো, সে হচ্ছে আলতাবানু সরষের তেল নিয়ে আসছে। সরষের তেল নিয়ে আইসা সে বাথরুমে লুকায় রাখছে, গোসল করার আগে ওইটা মাখে তারপর গোসল করে। আর দাদা তো এটা ফুটা দিয়ে দেখে ফেলছে। তুই কেন আলতাবানু সরষের তেল ঘরে ঢুকাবি?
নিশ্চয়ই এটার পিছনে একটা লোক আছে। আমি কিন্তু আরে ছাড়ুম না, তুমি ছাড়লেও ছাড়বা, আমি ছাড়ুম না তারে। ছাড়া টাড়া না, আমার কথা হইতেছে ঠিক আছে তোর কন্যাকে ইন্ধন দিলেও দিতে পারে, তুই কেন করবি? তুই এই বাড়িতে নুন খাস, তুই এবারে গুণটা গাবি না তুই? ওরা তো কোনো কথা বলার সুযোগই দেওয়া উচিত না, কেয়ারটেকার রে মাইরে ফেলা উচিত। আরে পেছনের লোক অনেক কথা বলতে পারে, বহির্বিশ্ব থেকে অনেক অনেক ষড়যন্ত্র করতে পারে, আমি কি আমারটা বুঝবো না? আমি আমার অস্তিত্বকে রক্ষা করবো না? আমি কিন্তু দুই শালারে ছাড়ুম না, যে তেল মাখছে যে মাখাইছে কোন শালার আমি ছাড়ুম না, সাবধান, হুঁশিয়ার কইয়া দিই। না না অবশ্যই, যে মাখছে যে মাখাইছে, মাখাইলো টাকা নাই, হ্যাঁ না না তাহলে তো ছাড়ুন যাবো না। যে মাখছে আর যে মাখাইছে একদম দুজনে পুষালাম কিন্তু। মিস্টার ডিজেল, আপনি তো সারাক্ষণ তেল দেওয়ার মধ্যেই থাকেন, মানে সারাক্ষণ তেল বিক্রি করার মধ্যেই থাকেন। এরকম তেল বিক্রি করতে করতে, তেল দিতে দিতে আপনি তো আপনার নিজের চরিত্রটা নষ্ট করে ফেলেছেন, মানে সারাক্ষণ তেলই দিতে থাকেন। এই যে আপনি প্রত্যেকদিন আমাকে ফোন করে বিরক্ত করে বলেন যে আমাকে অমুক বিজ্ঞাপনে নিতে হবে, তমুক বিজ্ঞাপনে নিতে হবে, এটা কি একটা মামার বাড়ির আবদার? না ম্যাডাম, মামার বাড়ির আবদার কিনা যাই না, তো ম্যাডাম আমার জানি কি হয়, মানে যেই বিজ্ঞাপনটাই দেখে মনে হয় কি ওই লোকটা ভালো করতে পারে নাই, আমি থাকলে খুব ভালো করতে পারতাম। মনে করেন যে মাঝে মধ্যে তো আমি কাইন্দাও দিই, আমার কাছে মনে হয় ওই বিজ্ঞাপনটাই যদি আমি থাকতাম আমি একদম ফাটাই দিতাম। ফাটাই দিছেন মানে? অভিনয় কি এতই সোজা? শোনেন, আমি আপনাকে যেসব ক্যারেক্টারে কাস্টিং করি, কেন করি জানেন? কারণ আপনার এই চেহারাটার সঙ্গে ওই চরিত্রটা মিলে, কিন্তু আপনি ওখানে যে যা করেন সেটা তো ঘোড়ার আন্ডা হয়, কিছুই তো পারেন না অভিনয়ের। ম্যাডাম এটা কি বলতেছেন? ঘোড়ার আন্ডা হইলে আমি এত বিখ্যাত হয়ে গেলাম কেন? যেখানেই যাই সেখানেই আবার বলে ওই যে চোর ভাই চলে আসছে, ওই যে চোর ভাই চলে আসছে, অনেক জায়গায় ফাও সাও খাওয়ায় ম্যাডাম। আমি যদি না পারতাম তাহলে হইলো কেমন ম্যাডাম? হবেই তো, কারণ আপনাকে যে ক্যারেক্টারটা দেওয়া হচ্ছে চোরের ক্যারেক্টার, আর আপনার যে চেহারা যে চোর চোর একটা ভাব আছে না, এই দুটো মিলেমিশে একাকার হয়ে একটা ব্লাস্ট করেছে। কিন্তু আপনি নিজে, আপনি তো অভিনয়ের জানেন না, আপনি একটা অখাদ্য। অবশ্য আপনার সমস্যা না, এটা অবশ্য আমাদের জাতিগত সমস্যা। আমাদের দেশে এরকম অনেক অভিনেতা অভিনেত্রী আছে যাদের চরিত্রের সাথে নিজের চেহারার মিলেমিশে একাকার করে তারা রাতারাতি একটা স্টার হয়ে গেছে, কিন্তু তারা জানে না যে অভিনেতা হতে গেলে কতটা জানাশোনা থাকতে হয়, কতটা পড়াশোনা জানতে হয়, অবজারভেশন পাওয়ার জানতে হয়, একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ হয়ে তারপর একজন অভিনেতা বা অভিনেত্রী হতে হয়। ম্যাডাম কি কঠিন কঠিন অনেকগুলো কথা বললেন, আমি তো কিছুই বুঝলাম না ম্যাডাম। আপনার বোঝার দরকার নেই, আপনি প্লিজ এখন যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে যাই। যাওয়ার আগে একটা শেষ রিকোয়েস্ট করি। আবার কি? ম্যাডাম তাহলে আমার নিয়ে শেষ একটা বিজ্ঞাপন বানায়, যেই বিজ্ঞাপনে আমি থাকুন বস, আর আমাদের মকবুল সাহেব, অ্যাকাউন্টেন্ট মকবুল সাহেব আমার নিচের পোস্টে থাকবো, 1 সেকেন্ড পর পর খালি আমার সার 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 করবো। আইডিয়াটা খারাপ না ভাবি। আমি বলছি তো ক্ষমা করবো, করেন না আপনি, করতে হবে। নতুন আইডিয়া আসুক, আপনার আইডিয়া মিডিয়া সরে যান ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাবো, আপনি আমার ক্ষমার ব্যবস্থা করে দেন। এই তেল দেওয়া এবং তেল মারা মানুষকে কত জঘন্য বানাতে পারে, কত নিচে নামাতে পারে, কত ইতর বানাতে পারে, এটা কেন তারা বোঝে না? চর মারার পরে সে তো মাফ চাইলই না, বরং বীর দর্পে তার সামনে দিয়ে গট 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 করে হেঁটে চলে গেল। নো নেভার, আমি তো আপনার কাছের লোক হব। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা, তেল সারা পরোটা, 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 তেল সারা পরোটা।